ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রশিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর তোমাদের গণিতের 23তম অধ্যায় অর্থাৎ 23.2 এর যত গণিত রয়েছে সমস্ত গণিতগুলো আমি সমাধান করব। আর তার আগে এই 23.2 এর কোষে দেখি 23.2 এর সমস্ত কোষে দেখি প্রশ্নগুলো সমাধান করার পূর্বে আমি এই অধ্যায় ভিত্তিক যে সমস্ত সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমি সম্পূর্ণ একটু আলোচনা করব। চলো, এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে যে আদর্শ কোণ। আমরা জানি ত্রিকোণমিতির আদর্শ কোণগুলো হচ্ছে কী কী বলতো? 0 ডিগ্রি হচ্ছে ত্রিকোণমিতিক আদর্শ কোণগুলো হলো ত্রিকোণমিতিক আদর্শ কোণগুলো হলো ত্রিকোণমিতিক আদর্শ কোণগুলো হলো প্রথমে হচ্ছে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 0 ডিগ্রি বা 0, কেন রেডিয়ানে আমরা যদি লিখতে পারি। তারপরে আরেকটা হচ্ছে 30 ডিগ্রি, আরেকটা হচ্ছে π/6, অর্থাৎ ষষ্ঠিক মানে 30 ডিগ্রি হলে রেডিয়ানে হবে π/6 এর মান। কেমন? আরেকটা হবে 45 ডিগ্রি হবে, ষষ্ঠিকে 45 ডিগ্রি হলে রেডিয়ানে কত হবে? রেডিয়ান হবে π/4। আর হচ্ছে আরও একটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রির রেডিয়ানের মান হবে বা বৃত্তীয় মান হবে π/3। আর শেষে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি রেডিয়ানের মান কত হচ্ছে? π/2। তাহলে এতগুলো আমরা যে আদর্শ কোণ জানি, যে ত্রিকোণমিতিক আদর্শ কোণগুলো এইগুলো, এই কটা হলো 1 2 3 4 5, এই 5টি ত্রিকোণমিতিক আদর্শ কোণ। এই ত্রিকোণমিতিক আদর্শ কোণগুলোর মান যদি আমরা বের করি, তাহলে কোন কোন ক্ষেত্রে না, যে 6টি কোণানুপাত আছে অর্থাৎ সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এদের মানগুলো 0 ডিগ্রিতে, অর্থাৎ এদের কোণানুপাতের মানগুলো কি হবে সেক্ষেত্রে আমাদের বের করতে হবে। প্রথমে যদি আমরা ধরি সাইনের মান যদি বের করি সেক্ষেত্রে কী হবে? সাইনের মান প্রথম যদি সাইনের মান প্রথমে বের করবে কীভাবে? চলো এবার আমি বলছি যে কীভাবে তোমরা সাইনের মানটা বের করবে। সাইনের মানটা বের করবে এইভাবে যে তোমরা এইগুলোকে, এই 0 ডিগ্রি মানকে 1 2 যদি প্রথমে ধরো, এখানে লিখছি না, আমি নিচে লিখছি। সাইনের মানকে যদি আমরা 0 ডিগ্রি মানকে যদি 1 ধরি, 1 না, প্রথমে আমরা ধরো 0, প্রথমটাকে পড়লো 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে শেষ হচ্ছে 4। এই 4টি আদর্শ কোণ। এই 4টি আদর্শ কোণকে যদি আমরা 4 দিয়ে, অন্তিম যে মানটা 4 ছিল সেই 4 দিয়ে যদি আমরা ভাগ করি বাই 4, এবার যে মান থাকবে সেই মান হলো কি বলতো? এবার এই মানগুলোকে আমরা যদি রুট করে দিই, কেমন? রুট করে দিলে যে মান বেরোবে সেই মানগুলো হবে কি? সাইনের মান। সেই মানগুলো কি হবে? সাইনের মান। তাহলে আমরা কি পেলাম দেখো? তাহলে 0/4কে যদি আমরা ভাগ করি, 0কে 4 দিয়ে ভাগ করলে কি হবে? 0 হবে। অর্থাৎ 0কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 0। 0 রুট মানে কত জানি আমরা? সমান 0 হচ্ছে। আবার দেখো 1/4কে যদি আমরা বর্গমূল করি বা রুট করি, তাহলে সেক্ষেত্রে কত হবে? তাহলে 1/2 হবে। তাহলে একের 4-এর বর্গমূল কত হচ্ছে? 2 হচ্ছে। আর একের বর্গমূল মানে কি? 1 হচ্ছে, অর্থাৎ 1/2 হচ্ছে। আবার দেখো 2/4 যদি আমি কাটাকাটি করি, 2 একে 2 2 দুগুণে 4, আচ্ছা 2 একে 2 2 দুগুণে 4, 2 হচ্ছে, অর্থাৎ 1/2। অর্থাৎ রুট 2/4 এর মান কত হবে? 1/√2, 1/কত হবে? 1/√2 হবে। তাহলে কী পেলাম? কাটাকাটি করলে 1/2 হয়েছে। তাহলে আমরা কী পেলাম? 1/2 পেলাম, 1/2। আর 1/2 মানে কি? 1/√2 পেলাম, হয়েছে। এবার আমরা দেখি আর 3/4 এর বর্গমূল কত হচ্ছে? সমান 3/4 এর বর্গমূল কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের 3 কত হবে? 3/4 এর বর্গমূল হবে গিয়ে √3/2। কেন হচ্ছে চলো আমরা দেখি। চলো, √3/2 কেন হচ্ছে? যে প্রতিটা যদি বর্গমূল করি, 3-এর বর্গমূল কিন্তু √3 হচ্ছে, আর 4-এর বর্গমূল কত হচ্ছে? আমরা জানি 2 জানি। এবার দেখো শেষেরটা হচ্ছে অন্তিমেরটা, 4 একে 4, 1 হচ্ছে, 1-এর বর্গমূল কিন্তু 1 হয়। কী পেলাম আমরা? তাহলে সাইন 0 ডিগ্রির মান পেলাম 0, আর সাইন 30 ডিগ্রির মান পেলাম 1/2, আর সাইন 40 ডিগ্রির মান পেলাম কি? 1/√2, আর সাইন 60 ডিগ্রি মান পেলাম কত হবে? √3/2।
আর সাইন 90 ডিগ্রি মান পেলাম কত হবে 1 পেলাম। তাহলে কীভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা কসের মানটা জানি। এবার কস 0 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 90 ডিগ্রি। এবার এটা হচ্ছে 0 ডিগ্রি মান, আমি একটু টেবিল করে আর একটু বুঝিয়ে দিই। এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির বৃত্তীয় মান কিন্তু 0 ডিগ্রি হচ্ছে 0, আর 30 ডিগ্রির বৃত্তীয় মান হচ্ছে π/6, আর 45 ডিগ্রির বৃত্তীয় মান হচ্ছে π/4, আর 60 ডিগ্রির বৃত্তীয় মান হচ্ছে π/3, আর 90 ডিগ্রির বৃত্তীয় মান হচ্ছে কত হবে π/2। বুঝা যাচ্ছে? এবার এর মানগুলো, কসের মানগুলো কী হয় দেখি। কসের মানগুলো কী হয় দেখি। প্রথমে কসের মানগুলো করতে হলে তোমরা প্রথমে লিখবে যে আমরা সাইনের যে মানগুলো লিখেছিলাম তার বিপরীত ক্রমে এই সাইনের মানগুলোর বিপরীত ক্রমগুলো সাজালে কসের মানগুলো বাম দিক থেকে হবে, অর্থাৎ সাইনের ডান দিক থেকে মানগুলো হবে কসের বাম দিক থেকে মানগুলো। তাহলে সাইনের বাম দিকে ডান দিকের অর্থাৎ সর্বশেষ মান কত ছিল 1 ছিল, সেই 1টা হবে কসের 0 ডিগ্রি। আর সাইনের মানটা দেখো, সাইনের মানটা হয় সাইনের 60 ডিগ্রি অন্তিম দিক থেকে ধরে এলে বা বিপরীত ক্রম থেকে ধরে এলে 60 ডিগ্রি মানটা হবে √3/2, সেটা হবে কসের মান, সেটা কস 30 ডিগ্রি মান। তাহলে কত হচ্ছে √3/2। আর 40 ডিগ্রি মান কত হবে, তাহলে √3/2 হলে তার আগেরটা 45 ডিগ্রি হচ্ছে 1/√2 হচ্ছে, কেমন। তারপর এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি হবে সাইন 30 ডিগ্রি মান 1/2। আর 0 ডিগ্রি মান কিন্তু কত হবে, 0 ডিগ্রি মান 0 হবে। অর্থাৎ কী পেলাম, তাহলে এবার আমরা দুটো অতি সহজভাবে পেয়ে গেলাম। এভাবে আমরা পেলাম কিভাবে, যে আমরা কসের মানটা পেলাম, সাইনের বিপরীত ক্রমের মানগুলো হবে গিয়ে তোমার কসের মান। বোঝা গেছে? এবার চলো কি হলো, যে আমরা পেলাম সাইন আর কস সম্পূর্ণ পেয়ে গেলাম। এবার ট্যান পাবো কি করে, দেখো ট্যানটা পাবো সাইন ভাজিত কস। যদি আমরা সাইন ভাজিত কসের মান যদি এইভাবে ভাগ করি, সেক্ষেত্রে কী হবে, সাইন আর কসকে যদি আমরা ভাগ করি, অর্থাৎ কীভাবে করব, অর্থাৎ সাইন ভাজিতক এই সূত্র দিয়ে সাইন ভাজিতক কস, তাহলে এক্ষেত্রে এই সূত্র দিয়ে যদি করি আমরা, তাহলে ট্যানের মানটা পাবো। তাহলে সাইনের মান কত ছিল 0 ডিগ্রি, তাহলে 0 ভাজিতক কত হচ্ছে, কসের মান হচ্ছে 1 সমান কত হচ্ছে, তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে কিন্তু কত হবে 1 0 0 0 পাবো। অর্থাৎ ট্যান 0 ডিগ্রি মান কত হবে 1। কী পেলাম, যে সাইন ভাজিত কস, অর্থাৎ সাইনের মান ভাজিত কসের মানকে যদি আমরা ভাগ করি, তখন কী হবে, যার যে মান বেরোবে সেই মানটা হবে ট্যানের মান। বোঝা গেছে? এবার ট্যান 30 ডিগ্রি মানটা পাবো, ট্যান 0 ডিগ্রি মানটা পেয়ে গেলাম। ট্যান 30 ডিগ্রি মানটা কীভাবে পাবো, একইভাবে এইখানে সাইনের 30 ডিগ্রির কত মান ছিল 1/2 ছিল, 1/2 ছিল ভাজিতক, আর কসের মান কত ছিল √3/2। এবার যদি আমরা ভগ্নাংশে তো ভাগ হয় না, উল্টে দিয়ে আমরা 1/2 গুণিতক 2/3 √3 এক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি কত হচ্ছে 1/√3 কত হচ্ছে এর অ্যান্সার। তাহলে ট্যান 30 ডিগ্রি মান কত হবে 1/√3 হয়েছে। এবার চলো, এবার আমরা সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রি এগুলোর সঙ্গে যদি ভাগ করি কত হচ্ছে, তাহলে 1/√2 ছিল, 1/√2 সাইন 45 ডিগ্রি মান, আর কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 সাইন 40 ডিগ্রি মান ছিল কত হবে, 45 ডিগ্রির মান 2 ছিল, √2/2 ছিল, আর ভাজিতক 1/√2 ছিল কস 45 ডিগ্রি মান। তাহলে আমরা যদি ভাগ করি চলো, বা উল্টে দেবো আমরা, 1/√2 গুণিতক কত হবে √2/1। এবার √2 কেটে গেল, 1 থাকছে, বা সমান দাও সমান 1, অর্থাৎ ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। আবার হচ্ছে ট্যান 60 ডিগ্রি মান, তাহলে সাইন 60 ডিগ্রি মান কত ছিল, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ছিল, তাহলে √3/2 ছিল ভাজিতক, আর কস 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। এবার ভাগ করবো আমরা দেখি, তাহলে √3/2 গুণিতক 2/1 কত হচ্ছে, 2 কেটে দাও, কত হচ্ছে √3 পেলাম। তাহলে এই √3টা হবে ট্যান 60 ডিগ্রির মান √3।
এবার ট্যান 90 ডিগ্রি মান কত হবে? ট্যান 90 ডিগ্রি মান সে একইভাবে সাইন 90 ডিগ্রি ভাজিত কস 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে কত হবে? 1 ভাজিত কত হবে? 1 সাইন 90 ডিগ্রি হচ্ছে 1 ভাজিত কস 90 ডিগ্রি অর্থাৎ 0। কত হবে? 1কে 0 দিয়ে ভাগ করলে কত হবে? অসংজ্ঞাত, অর্থাৎ 1কে 0 দিয়ে কখনোই ভাগ করা যায় না। এটা কী হবে? অসংজ্ঞাত হবে। কী হবে? অসংজ্ঞাত। অসংজ্ঞাত, এখানে অ্যান্সারটা লিখব কি? অসংজ্ঞাত। অসংজ্ঞাত হয়ে গেছে। এবার আমরা 3টি কোণানুপাত পেয়ে গেলাম। 3টি কোণানুপাতের মানগুলো পেলাম। তাহলে সাইনের মান পেলাম কত হবে? 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। সাইন 30 ডিগ্রি মান 1/2। আর সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। 1/√2 পেলাম। আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 হচ্ছে। আর সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2। আর সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। আর কস 0 ডিগ্রি হচ্ছে 1। কস 30 ডিগ্রি হচ্ছে √3/2। আর কস 45 ডিগ্রি হচ্ছে 1/√2। আর কস 60 ডিগ্রি হচ্ছে 1/2। আর কস 90 ডিগ্রি হচ্ছে 0। আর এরপর আমরা আসবো কোসেকের মান। আমরা কী কী পেলাম? আমরা সাইন, কস আর ট্যানের মান পেলাম। এবার আমরা পাবো যে কোসেকের মান। কোসেকের মানটা আমরা পাবো কীভাবে? যে কোসেকের মান প্রথম 0 ডিগ্রি হচ্ছে, তারপর হচ্ছে 45 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। এবার এই মানগুলোকে আমরা কিভাবে বের করব? এবার চলো দেখো, কোসেকে 0 ডিগ্রি প্রথমে এর মানগুলো দেখো। কোসেকের মানগুলো পাওয়ার একটা সূত্র আমি বলে রাখি, তোমরা খাতায় নোট ডাউন করো। যে কসের বিপরীত ক্রমে দেখো, কোসেকের মান হবে কসের বিপরীত ক্রমের মানের অনন্যক হবে। কসের বিপরীত ক্রমের মানের অনন্যক হবে কি? কোসেকের মান। কসের বিপরীত ক্রমের মানের অনন্যক হবে কি? কোসেকের মান। এবার আমরা দেখো, তাহলে কসের বিপরীত ক্রমে অর্থাৎ শেষ মানটা কত ছিল? 0 ডিগ্রি ছিল। আর 0 ডিগ্রির অনন্যক মানে কি জানি আমরা? 1/0 হচ্ছে। 1/0। আচ্ছা, কসের বিপরীত ক্রমের প্রথম মানটা হচ্ছে 0 ডিগ্রি ছিল, তার অনন্য করছে 1/0। 1/0 মানে কি হচ্ছে? এক্ষেত্রে 1কে 0 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং কথা হচ্ছে এর মান হবে অনন্যক, ওই অসংজ্ঞাত হবে। এবার চলো যে তারপরে 30 ডিগ্রির মান, অর্থাৎ কসেক 30 ডিগ্রির মান কত হবে? আমরা বিপরীত ক্রমে কোসের তারপরে বিপরীত মানটা হচ্ছে 1/2। 0-র পর হচ্ছে 1/2। 1/2কে যদি অনন্য করি, 1/2কে অনন্য করি কত হবে? সমান 2 হবে। অর্থাৎ 1 গুণিতক 2/1 কত হচ্ছে? 2। বুঝা যাচ্ছে? আর কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2। এবার কোসেক 45 ডিগ্রি। এবার কসের তারপরের বিপরীত ক্রমের মানটা 45 ডিগ্রি, অর্থাৎ 1/√2। তাহলে 1/√2 এর অনন্যক হচ্ছে 1/√2। তাহলে এর অনন্যক হবে 1 গুণিতক √2/1 সমান হচ্ছে √2। তাহলে এই অ্যান্সার কত হবে? কোসেক 45 ডিগ্রি হচ্ছে √2। এবার কোসেক 60 ডিগ্রি। চলো কোসেক 60 ডিগ্রি মানটা আমরা দেখি। কোসেক 60 ডিগ্রির মানটা দেখো। এবার 45 এর কসের 45 এর পর কী আছে? √3/2। তাহলে √3/1/√3/2। তাহলে কত হবে? এর অনন্যক উল্টে দাও, অর্থাৎ 2√3 হয়ে যাবে। উল্টে দিলে কত হবে? 2√3। এই 2√3 হবে কোসেক 60 ডিগ্রির মান, 2√3। তারপর 90 ডিগ্রি দেখো, 90 ডিগ্রি মানটা কত হবে? তাহলে কোসেক 90 ডিগ্রির মান কত হবে? কোসেক 90 ডিগ্রির মান হবে সে একইভাবে দেখো শেষে আছে কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এর অনন্য কত হবে? 1/1 কত হচ্ছে? 1 উত্তর হবে। তাহলে কোসেক 90 ডিগ্রি মান কত হচ্ছে? 1। এবার চলো আমরা দেখি। এবার এটা গেল কোসেক, তারপরে সেক হবে। সেক 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। তাহলে এই মানগুলো আমরা দিয়ে, এই ডিগ্রি মানগুলো দিয়ে এদের কোণানুপাতিক মানটা আমরা বের করব। কীভাবে বার করছি? এই সূত্রটা লিখে রাখো তোমরা খাতায়, যে সেকের মানটা তোমরা বের করবে সাইনের বিপরীত ক্রমের অনন্যক। সাইনের মানের বিপরীত ক্রমের অনন্যক। আমরা যেমন কোসেকের মান পেলাম, কসের বিপরীত ক্রমের মানের অনন্যক পেলাম, সেভাবে হচ্ছে সাইনের বিপরীত ক্রমের মানের অনন্যক হবে গিয়ে তোমার সেকের মান। কেমন? তাহলে সাইনের বিপরীত ক্রমের মান কত ছিল? প্রথমে 90 ডিগ্রি ছিল, মান ছিল 1। 1-এর অনন্য কত হবে? অর্থাৎ 1/1 সমান কত হচ্ছে? 1।
ইকুয়ালস টু কত হচ্ছে 1। তাহলে সেক 0 ডিগ্রির মান কত হবে 1 হবে। তারপরে সেক 30 ডিগ্রির মান কত হবে, তাহলে এবার 90 ডিগ্রি হয়ে গেছে। এরপর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। √3/2 এর অনন্যক হচ্ছে √3 1/√3/2 হচ্ছে 2। √3/2 হচ্ছে 960 ডিগ্রির মান। একে যদি উল্টে দিই কত হবে 2√3 হবে। 2√3, এই 2√3 হবে কি সেকের মান 2/√3। এটা হচ্ছে সেক 30 ডিগ্রি মান। এবার সেক 45 ডিগ্রি মানটা কত হবে, এবার সাইন 45 ডিগ্রি মান ছিল 1/√2, তাহলে 1/1√2 কত হচ্ছে √2, 1√2 কত হচ্ছে সমান এর উল্টে দাও, উল্টে দিলে কত হবে √2 হয়ে যাবে, বুঝা গেছে। তাহলে এই √2 হবে সেক 45 ডিগ্রির মান, অর্থাৎ √2 হবে সেক 45 ডিগ্রির মান হচ্ছে। এবার চলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি মান হচ্ছে, তাহলে 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি হয়ে গেলে, সাইন 45 ডিগ্রি হয়ে গেলে এবার 30 ডিগ্রি হচ্ছে। 30 ডিগ্রি মানটা সাইন 30 ডিগ্রির মান কী হবে, যে সেকের 65 মানে কী হবে সাইনের অনন্য হবে 1/ কত হবে, তাহলে 30 ডিগ্রির মান কত ছিল, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। 1/2 সমান কত হবে 2 হবে। তাহলে সেক 60 ডিগ্রির মান কত পেলাম 2 পেলাম, কেমন। এরপর আছে 90 ডিগ্রি। এবার 1 দেখো 0 ডিগ্রির মান হতো, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কত 0 হচ্ছে। তা 0কে যদি 1/0 করি সেক্ষেত্রে কী হবে এর মান কিন্তু অসংখ্যাত হবে। অসংখ্যাত অর্থাৎ 0কে 1 দিয়ে 0 দিয়ে, 1কে 0 দিয়ে 0 দিয়ে ভাগ করা যায় না, অসংখ্যাত হবে, কেমন অসংখ্যাত। তাহলে সেক 90 ডিগ্রির মান হতে হচ্ছে কত হচ্ছে অসংখ্যাত। অসংখ্যাত বোঝা গেছে। এবার চলো আমরা এরপরে কি পাবো, এবার শেষটা হচ্ছে কট। কটের মানটা আমরা বের করব। কটের মানটা কত বের করব কীভাবে, চলো ঠিক একইভাবে এবার চলো কটের মানটা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এর মানগুলো আমরা কীভাবে পাবো। দেখো এই ক্ষেত্রে আমরা করেছিলাম আগে, কটের মান পেতে হলে কি করবে, কটের মান পেতে হলে ট্যানের বিপরীত ক্রমের মানটা হবে কসের বাম দিকের মান। কী বললাম ট্যানের বিপরীত ক্রমের মানগুলো হবে কি ট্যানের বাম দিক থেকে মান হবে। তাহলে চলো এখানে কী করি দেখো, ট্যানের বিপরীত ক্রমের মান কী ছিল, প্রথমে অসংখ্যাত ছিল। ট্যানের বিপরীত ক্রমের মান ছিল কি অসংখ্যাত প্রথমে, এই অসংখ্যাত হবে কট 0 ডিগ্রি মান অসংখ্যাত। আর কট 30 ডিগ্রির মান কত হবে, তাহলে ট্যান √3 মান। আর কট 45 ডিগ্রি মান হবে কত হবে, কট ট্যান 45 ডিগ্রি মান অর্থাৎ 1। আর কট 60 ডিগ্রি মান হবে যে ট্যান 30 ডিগ্রি মান অর্থাৎ 1/√3। আর কট 90 ডিগ্রি মান হবে কত হবে 0 ডিগ্রি। এই গেল তোমাদের ছকের সাহায্যে আমি বোঝালাম আদর্শ কোণগুলির কোণানুপাতের মানের তালিকাটা, সম্পূর্ণ মানগুলো আমি বুঝিয়ে দিলাম। এবার 6টি কোণানুপাতিক মানের আমি যে গাণিতিক বিষয়ে আলোচনা করলাম টেবিলের সাহায্যে বা গণিত করে ছকের সাহায্যে আমি যে আলোচনা করলাম, এই আলোচনা অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে অবশ্যই প্র্যাকটিস করবে। চলো এবার আমি তোমাদের এই কোষে দেখি 23.1-এর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করছি। চলো কোষে দেখি 23.2 এর প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো যে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। চলো আমরা ছবি এঁকে এই প্রশ্নের সমাধানটা করি। তাহলে বলা হয়েছে, তাহলে আমাদের বাড়ির জানালার মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে। আমরা এইভাবে ছবিটা অঙ্কন করতে পারি। এটা হচ্ছে ধরো লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের এই 3টি মান। যদি এটা থিটা কোণ ধরি, এই কোণটা থিটা কোণ বলা হচ্ছে, অর্থাৎ নাম দিই এ বি আর সি। আর থিটা কোণের মান কত হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে। এই কোণের সাপেক্ষে অতিভুজ এ সি মইয়ের দূরত্ব দেওয়া হয়েছে, মইয়ের দূরত্ব হচ্ছে 2√3, কেমন। আর দেওয়া আছে আর কোণের মান কত দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি। এবার এর উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, আমার জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে আমাদের বের করতে হবে, অর্থাৎ লম্ব মান বের করতে হবে। তাহলে ধরি, দেখো ধরি মইটির দৈর্ঘ্য এসি দৈর্ঘ্য মইটির দৈর্ঘ্য এসির দৈর্ঘ্য ছিল, এসি হচ্ছে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এসি সমান কত হচ্ছে সমান
2√3 মিটার, 2√3 মিটার। এবার চলো এবার আমরা করব এবং ভূমি কত ছিল, এবং ভূমি থেকে জানালার উচ্চতা কত ধরি আমরা, এই ভূমি থেকে জানালার উচ্চতা এই পর্যন্ত উচ্চতা হবে, জানালার বিসি হচ্ছে উচ্চতা কত হবে, উচ্চতা সমান বিসি উচ্চতা। অতএব আমরা যদি উচ্চতা বিসি হয় আর অতিভুজ এসি হয়, এবার যদি আমরা সাইনের মান দিয়ে যদি আমরা গণিত করি, সাইন হলে সাইনের সূত্র হচ্ছে যে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইনের মান কত হচ্ছে লম্ব বাই অতিভুজ আমরা জানি। তাহলে কী হবে, সাইন কী হবে, কী কোণের মান, এই কোণের অর্থাৎ এই কোণের সাপেক্ষে, অর্থাৎ সাইন সিএবি কোণ ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। এসি হচ্ছে অতিভুজ আর বিসি হচ্ছে লম্ব অর্থাৎ উচ্চতা। এবার আমরা পেলাম কি, বা তাহলে এখানে কি কোণের থিটা কোণের মান কত পেলাম, অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ অনুপাতের একটা ডিগ্রি মান পেলাম কত হবে 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি কোণের মান কত আমরা বের করব কি, সাইন এখানে সিএবি কোণ 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত হচ্ছে বিসি বাই এসি। এখানে এসির মানটা দেওয়া আছে, বিসির মানটা দেওয়া নেই, তাহলে এক্ষেত্রে মানটা বের করব, তাহলে বিসির মানটা নেই, বিসি মানটা বের করব, বিসি বাই এসির মান হচ্ছে 2√3। তাহলে এবার আমরা বা সাইন 60 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 2√3, সাইন 60 ডিগ্রির মান কত হচ্ছে বলো তো, সাইন 60 ডিগ্রির মান আমরা দেখে নিই খাতায়, সাইন 60 ডিগ্রির মান কত ছিল, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে, সাইন 60 ডিগ্রির মান বের করতে হবে √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু হচ্ছে এখানে b/√3 অর্থাৎ BC/2√3, বা বিসির মানটা 2 গুণ করে নাও, কত হচ্ছে, এখানে গুণ থাকলে এই মানটা নিয়ে আসো, তাহলে কত হবে এখানে, আচ্ছা এটা প্রথমে নিয়ে আসি, অর্থাৎ বিসি ইকুয়ালস টু কত হবে, বিসি ইকুয়ালস টু যে 2√3 হবে, 2√3 ইন্টু √3/2 হচ্ছে এই মানটা হবে তোমাদের। তাহলে এবার আমরা কাটাকাটি করি, 2 কেটে দিলাম, আর √3 গুণ করলে কত হচ্ছে, আমরা জানি যে √3 ইন্টু √3 যদি হয়, এক্ষেত্রে আমাদের মান কত হবে, শুধুমাত্র 3 হবে। কীভাবে হলো, তাহলে √3 এর বর্গ, √3 এর বর্গ হলে কত হবে, 3 উত্তর হবে, বোঝা গেছে। এখানে কত হলো, 3 মিটার পেলাম। অতএব ভূমি থেকে জানালার উচ্চতা, অতএব উচ্চতা সমান কত হচ্ছে, উচ্চতা সমান হলো বিসি হচ্ছে উচ্চতা, মান কত হলো 3 মিটার। তাহলে জানালা পর্যন্ত, অর্থাৎ ভূমি থেকে জানালা পর্যন্ত এই দূরত্ব উচ্চতা কত হবে, 3 মিটার। কত মিটার হবে, 3 মিটার হবে। চলো পরের প্রশ্নটা দেখি আমরা, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 2 দাগের প্রশ্ন, যে এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণ সমকোণ, এবি ইকুয়ালস টু 8√3 সেমি এবং বিসি ইকুয়ালস টু 8 সেমি হলে এসিবি কোণ ও বিএসি এর মান নির্ণয় করো। বলা হচ্ছে এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণের সাপেক্ষে, বলা হচ্ছে বি কোণের সাপেক্ষে এবির মান হচ্ছে 8√3 আর বিসির মান হচ্ছে 8 সেমি হলে এসিবি কোণ ও বিএসি কোণের মান আমাদের বের করতে হবে। চলো আমরা এভাবে বের করছি, চলো যে প্রথমে আমরা একটা ছবি এঁকে নিয়ে, যে ছবিটা এঁকে নিলে আমরা আমাদের গণিতটা করতে সুবিধা হবে। চলো প্রথমে বলা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার ভূমি, অর্থাৎ এখানে আমরা যদি এ কোণ, বি কোণ আর সি কোণ, এখানে কোন কোণের সাপেক্ষে বলা আছে, বি কোণ সমকোণ বলা আছে, যেহেতু বি কোণ সমকোণ সুতরাং এই কোণটা এই কোণের সাপেক্ষে, অর্থাৎ বি কোণ এটাকে আমাদের দিতে হবে, বি কোণের সাপেক্ষে, অর্থাৎ বি কোণ সমকোণ, এই কোণের সাপেক্ষে আমাদের মানগুলো কী আমাদের বের করতে হবে। আর কী মান দেওয়া আছে, মানগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখানে এবির মান দেওয়া আছে, এবি ইকুয়ালস টু 8√3 সেমি, আর বিসি ইকুয়ালস টু কী দেওয়া আছে, বিসি ইকুয়ালস টু 8 সেমি, আর এসিবি কোণ এর সাপেক্ষে, এই সি কোণের সাপেক্ষে যদি ধরি, এই কোণের সাপেক্ষে, সি কোণ এর সাপেক্ষে
ভূমি ভূমি ইকুয়ালস টু বিসি এবং লম্ব কোনটা হবে, এই কোণের সাপেক্ষে লম্ব এটা হবে এবি, অর্থাৎ লম্ব ইকুয়ালস টু কত হবে, লম্ব সমান কত হবে এবি। আমরা জানি থিটা কোণের বা যে সূক্ষ্ম কোণের সাপেক্ষে অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে তার বিপরীত বাহু সবসময় লম্ব হবে, তার পার্শ্ববর্তী বাহুটি হবে ভূমি হবে। তাহলে এক্ষেত্রে লম্ব এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা হবে, এবি লম্ব হবে। বোঝা গেছে? তাহলে এবি যদি লম্ব হয় সে অতএব আমরা পাবো ট্যান দিয়ে যদি আমরা সূত্র ধরি, ট্যান এসিবি কোণ অর্থাৎ এই কোণের সাপেক্ষে বলছে, তাহলে ট্যান এসিবি কোণ ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু আমরা জানি ট্যানের সূত্র হচ্ছে গিয়ে, তাহলে ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত হচ্ছে, লম্ব এবি হচ্ছে লম্ব এবি বাই আর ভূমি হচ্ছে বিসি। তাহলে এবির মান ছিল কত হবে 8√3, তাহলে এবির মান কত ছিল, এবির মান ছিল 8√3, তাহলে 8√3 বাই কত হচ্ছে, আর এবির মান কত ছিল, বিসির মান হচ্ছে কত ছিল, বিসির মান হচ্ছে 8 সেমি, বিসির মান হচ্ছে 8 সেমি। 8 কেটে যাবে সমান √3 হবে, √3 হবে কোনটা, √3 ট্যান এসি কোণের মান, এই কোণের মান হবে √3। তাহলে এই কোণটা যদি ট্যান সি কোণের মান হয় √3 হয়, তাহলে ট্যান সি অর্থাৎ এই কোণের মান কত ডিগ্রি হবে, এই কোণ আমরা 90 ডিগ্রি পেলাম, এটা ছিল 8 ছিল, এটা ছিল সরি এবি ছিল 8√3 ছিল, আর বিসি ছিল 8 সেমি, আর এই কোণের মানটা পেলাম কি, অতএব আমরা পেলাম, অতএব ট্যান এসিবি কোণের মান কত পেলাম, √3 পেলাম, ট্যান √3 হলে কি আমরা জানি ট্যান √3 হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রি মান হবে। ট্যান √3 মান কী হবে আমরা দেখি, ট্যান √3 হলে কত হবে, ট্যান √3 কোথায় দেখি আমরা, ট্যান √3 হয় কার 60 ডিগ্রি মান, ট্যান √3 হলে কত হবে 60 ডিগ্রি মান হবে। এবার চলো আমরা তারপরে দেখছি, তাহলে এবার আমরা সি কোণের সাপেক্ষে অর্থাৎ সি কোণের মান, সি কোণের বৃত্তীয় মানটা পেয়ে গেলাম √3 পেলাম আমরা, সি কোণের ডিগ্রি মানটা পেয়ে গেলাম √3 পেলাম, আর √3 মানে কী হবে, একে ষষ্ঠিক মানে কত হবে 60 ডিগ্রি হবে, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি হবে। অর্থাৎ আবার দেখো আবার বিএসসি কোণ অর্থাৎ এই কোণ যদি কোণের সাপেক্ষে যদি এই কোণ ধরি থিটা কোণ, তাহলে এই কোণের সাপেক্ষে অর্থাৎ আবার বিএসসি কোণ এর সাপেক্ষে ভূমি ইকুয়ালস টু কী হবে, সাপেক্ষে ভূমি ইকুয়ালস টু হবে এবি, ভূমি হবে এবি, এবং লম্ব কত হবে, কী কোনটা হবে লম্ব, আমরা বিসি লম্ব ধরবো, বিসি আমরা যদি থিটা কোণের বিপরীত বাহুটা হবে কি লম্ব। এবার আমরা পেলাম অতএব ট্যান বিএসি কোণ ইকুয়ালস টু ট্যানের বিসি, ট্যানের সূত্র হচ্ছে কি লম্ব বাই ভূমি হচ্ছে, এখানে লম্ব কোনটা এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা হবে বিসি হবে লম্ব, অর্থাৎ সিবি বা বিসি হবে লম্ব, আর ভূমি কোনটা হবে এবি হবে ভূমি, এবি হবে ভূমি ইকুয়াল টু বিসির মান কত ছিল, বিসির মান ছিল হচ্ছে 8 ছিল, আর বিসির মান ছিল কত হবে, বিসির মান 8 হচ্ছে, আর এবির মান কত হলো, এবির মান হচ্ছে 8√3 সমান 8 কেটে দাও কত হচ্ছে 1/√3। এবার ট্যান 1/√3 মান কত হয়, অতএব বা দিয়ে দাও বা ট্যান 1/√3 ট্যান বিএসি কোণ ইকুয়ালস টু 1/√3 পেলাম। তাহলে 1/√3 কার মান হবে, ট্যান 30 ডিগ্রি মান, ট্যান 30 ডিগ্রি মান হবে কি 1/√3। তোমরা টেবিলটা একটু দেখে নিও। অতএব কী পেলাম, অতএব বিএসি কোণটা পেয়ে গেলাম, বিএসি কোণ ইকুয়ালস টু কত হবে 30 ডিগ্রি, কত ডিগ্রি 30 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা এবার কোণের মান অনুযায়ী যে আমরা জানি যে কোনো ত্রিভুজে 3টি কোণের সমষ্টি হয় জানি কি 180 ডিগ্রি, এই কোণ পেয়ে গেছিলাম 60 ডিগ্রি হলে এই কোণের মানটা অবশ্যই পেয়ে যাব। তাহলে 3টি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এই দুটি কোণের যোগফল হচ্ছে কত হবে 150 ডিগ্রি, আর বাকি হচ্ছে 30 ডিগ্রি, এই কোণের মান কত হবে 30 ডিগ্রি হবে। বোঝা গেছে? এবার চলো পরের প্রশ্নটা দেখি আমরা কী হবে। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো
তিনের দিকে প্রশ্ন চলে এলাম, 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর হয়ে গেছে। আবার 3 নম্বর দেখো, 3 নম্বর কী হচ্ছে, এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এ কোণ 30 ডিগ্রি এবং এসি ইকুয়ালস টু 20 ডিগ্রি 20 সেমি, আর বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে এবিসি সমকোণ ত্রিভুজের বি কোণ বলা হচ্ছে 90 ডিগ্রি বলা হয়েছে। আচ্ছা, এবং এ কোণের সাপেক্ষে এ কোণের মান 30 ডিগ্রি হলে এসি ইকুয়ালস টু 20 সেমি, আর বিসি এবং এসি এবির বাহুদের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে কোণ এবং বাহুকে কেন্দ্র করে আমাদের এই প্রশ্নের সমাধানটা করতে হবে, অর্থাৎ বিসি এবং এবি বাহুর মানটা আমাদের বের করতে হবে। চলো এখানে 3 দাগের প্রশ্ন কি বলা আছে, 3 দাগের প্রশ্নটা এই হলো। এর প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করি। চিত্রটা এইভাবে সমকোণ ত্রিভুজ একটা অঙ্কন করব। তাহলে যার মান হচ্ছে এ দেওয়া, এটা এ বি সি, কেননা এ কোণ হচ্ছে বলা হচ্ছে সূক্ষ্মকোণ বা থিটা কোণের মান। তাহলে এক্ষেত্রে আমরা আমাদের প্রদত্ত কী দেওয়া আছে, প্রদত্ত কী দেওয়া আছে, বি কোণ সমান কত হচ্ছে, সমান 90 ডিগ্রি, এ কোণ ইকুয়ালস টু বলা হচ্ছে 30 ডিগ্রি, আর এবং এসি হচ্ছে ইকুয়ালস টু কত হচ্ছে 20 সেমি। অতএব সাইন বিএসি ইকুয়ালস টু কত হবে, সাইন বিএসি কোণ ইকুয়ালস টু, সাইনের সূত্র জানি আমরা কি, লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা হচ্ছে অর্থাৎ এই কোণের সাপেক্ষে, অর্থাৎ এসি বাহু যদি 20 সেমি হয়, কোন কোণের সাপেক্ষে, তাহলে এই কোণের সাপেক্ষে বলা আছে এই কোণের সাপেক্ষে, এই কোণ মানে কি, এই কোণ বিএসি মানে এই কোণকে বলা আছে, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে বিসি লম্ব হবে, অর্থাৎ বিসি লম্ব হবে বিসি বাই অতিভুজ কোণটা হবে এসি, এসি হচ্ছে অতিভুজ, বা দাও সাইন বিএসি এই কোণের মান কত বলা হয়েছে, 30 ডিগ্রি বলা হচ্ছে, অর্থাৎ সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে, এখানে বিসির মানটা নেই, বিসির মান নেই, এখানে এসির মান দেওয়া আছে, এসি বলা আছে, এসি 20 সেমি বলা হয়েছিল, এসি 20 সেমি বলা হয়েছে, তাহলে এসির মান হচ্ছে 20 সেমি, আর বিসির মানটা দেওয়া নেই। তাহলে বিসির মান বের করতে হলে আমরা কি, এই সাইন 30 ডিগ্রির মান কত ছিল, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে 1/2 করবো, সাইন 30 ডিগ্রি আমরা একটু দেখে নিই। দেখো সাইন 30 ডিগ্রির মান বলা হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, সাইন 30 ডিগ্রির মান যদি 1/2 হয়, এক্ষেত্রে বিসি কোণের মান কত হবে, এক্ষেত্রে বিসি কোণের মান হবে, অতএব মানটা বসিয়ে দিই, সাইন 30 ডিগ্রি 1/2 ইকুয়ালস টু বিসি কোণ বিসি বাই 20 ডিগ্রি 20, বা তাহলে বিসি ইকুয়ালস টু হচ্ছে 2BC দাও, 2BC ইকুয়ালস টু 20, বা বিসি বাহুর মান হবে 2টা এদিকে নিয়ে চলে আসো, ভাগ করে দাও, 20/2 হচ্ছে কত হচ্ছে 10, কত হচ্ছে 10 হচ্ছে 10 সেমি। অতএব বিসি সমান কত হচ্ছে, বিসি সমান 10 সেমি, 10 সেমি, বিসির মান পেলাম কত হবে, 10 সেমি পেলাম। এবার চলো, এবার আমাদের বের করতে হবে যে আবার যদি এ কোণের সাপেক্ষে যদি ধরি, এ কোণের সাপেক্ষে যদি আমরা কোসেক দিয়ে ধরি, সরি কস দিয়ে যদি ধরি, তাহলে সেক্ষেত্রে হবে আবার যেহেতু এখানে বাহুর মান বের করতে বলছে, এখানে ভূমির মানটা পাবো যদি আমরা কস দিই তো অতিভুজ বাই ভূমি হয়, বা ট্যান দিয়ে ধরলে কী হবে, লম্ব বাই ভূমি হবে। তোমরা ট্যান ধরতে পারো অথবা কস ধরতে পারো। কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান হলে কী হবে, লম্ব বাই ভূমি হবে। এক্ষেত্রে এই এ কোণের সাপেক্ষে কী হবে, এই কোণের সাপেক্ষে যদি আমরা ভূমির মান বের করি, তাহলে কি তোমরা ট্যান ধরতে পারো, কস ধরতে পারো। এবার আমি কস দিয়ে ধরছি, তাহলে কস বিএসি কোণ ইকুয়ালস টু কত হবে, আমরা জানি কস বিএসি কোণ অর্থাৎ ভূমি বাই অতিভুজ, কত হবে, ভূমি কত ছিল, এবি ছিল, এবি ভূমি, আর অতিভুজ হচ্ছে এসি, এসি হচ্ছে অতিভুজ। তাহলে এক্ষেত্রে বা কস বিএসি কোণ হচ্ছে এই কোণের সাপেক্ষে কস বিএসি হচ্ছে, অর্থাৎ 30 ডিগ্রি বলা আছে, এই কোণে বলা আছে কত, 30 ডিগ্রি বলা আছে। 30 ডিগ্রি হলে তাহলে কস 30 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, এবির মান কিন্তু আমাদের দেওয়া নেই, কী আছে, এবির মান কিন্তু দেওয়া নেই, এসির মান দেওয়া আছে, অর্থাৎ এবি বাই হচ্ছে এসি সমান কত হচ্ছে, বা কস 30 ডিগ্রির মান কত হবে, কস 30 ডিগ্রির মানটা আমরা দেখে নিই, কস 30 ডিগ্রির মান কত বলা হচ্ছে, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 30 ডিগ্রির মান কত হচ্ছে, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। চলো এবার আমি এটা সমাধান করছি, তাহলে √3/2 হচ্ছে, তাহলে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়ালস টু কত হচ্ছে, এবি
বাই এসির মান হচ্ছে 20 বা তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এ বি ইকুয়ালস টু কত হবে, এ বি ইকুয়ালস টু হবে সমান √3/2 ইন্টু কত হচ্ছে 20, তাহলে 2 10 20 সমান কত হচ্ছে 10 হচ্ছে 10√3 হবে, 10√3 সেমি। তাহলে এ বির মান কত বেরোলো 10√3, তাহলে এবার দেখো অতএব কী পেলাম, এ বির মান পেলাম কত হবে, এ বি ইকুয়ালস টু 10√3 পেলাম 3 সেমি, এবং বিসি ইকুয়ালস টু কত পেলাম, বিসি ইকুয়ালস টু 10 সেমি পেলাম, হয়েছে। এবার চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখো, 4 দিকের প্রশ্ন চলে এলাম আমরা। 4 দিকের প্রশ্ন হচ্ছে কি, পি কিউ আর সমকোণ ত্রিভুজের কিউ কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর কোণ ইকুয়ালস টু 45 ডিগ্রি। যদি পি আর ইকুয়ালস টু 3√2 মিটার হয়, তাহলে পি কিউ ও কিউ আর বাহুদের দৈর্ঘ্য নির্ণয় করি। চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি আমরা। প্রথমে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি আমরা। এটা আমরা এই প্রান্ত পি দেব, এই প্রান্ত কিউ দেব, আর এই প্রান্ত আর দেব। এটা হচ্ছে সমকোণ, আর এটা হচ্ছে ধরে নিই আমরা সূক্ষ্মকোণ। এই কোণের সাপেক্ষে আমরা নির্ণয় করব, অর্থাৎ কিউ কোণের সাপেক্ষে। আর একটা বলেছে কিউ কোণের সাপেক্ষে, অর্থাৎ কিউ কোণ হচ্ছে 90 ডিগ্রি বলা হচ্ছে, আর এটা আর কোণের সাপেক্ষে বলা আছে 45। যদি পি আর বাহুর মান বের করি 2√3, পি আর এর মান দেওয়া আছে 2√3 মিটার দেওয়া আছে, তাহলে পি কিউ ও কিউ আর বাহুদের দৈর্ঘ্য বের করতে বলছে। অর্থাৎ পি কিউ বাহু এই অর্থাৎ লম্ব, আর কিউ আর বাহু অর্থাৎ ভূমি, এই দুটো বাহু দুটো বের করতে বলছে। আর পি আর এর দৈর্ঘ্য বলছে 3√2 বলা হচ্ছে, পি আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3√2 মিটার। তাহলে এবার আমরা ধরি ত্রিভুজ, ধরো পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ ইকুয়ালস টু কত হচ্ছে 90 ডিগ্রি, আর কোণ দেওয়া আছে কি, তাহলে আর কোণ ইকুয়ালস টু কত দেওয়া আছে সমান 45 ডিগ্রি, এবং পি আর বাহু দিয়েছে, পি আর মানে কি, এখানে পি আর বাহু অতিভুজ, পি আর ইকুয়ালস টু 3√2 মিটার। অতএব সাইন কিউ আর পি কোণ ইকুয়ালস টু কত হবে, সাইন দিয়ে আমরা অতিভুজ, যেহেতু অতিভুজের মান আছে সাইন দিয়ে বের করবো আমরা। তাহলে সাইন কিউ আর পি ইকুয়ালস টু কত হবে, এবার সাইনের মান জানি আমরা কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হবে পি কিউ বাহু লম্ব, অর্থাৎ পি কিউ বাই কত হচ্ছে অতিভুজ, পি আর অতিভুজ, ইকুয়ালস টু দেবো, এর মান হচ্ছে পি কিউ বাই পি আর বাহুর মান হচ্ছে 3√2 হয়েছে, বা কিউ আর পি কোণের মান দেওয়া আছে কত হবে, এখানে কিউ কোণের মান দেওয়া আছে, আচ্ছা আর কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি। এবার আমরা জানি যে সাইন 45 ডিগ্রি, অর্থাৎ আর কোণের মান যেহেতু এখানে 45 ডিগ্রি দেওয়া আছে, তো সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, পি কিউ বাই 3√2, বা তাহলে পি কিউ ইকুয়ালস টু কত হচ্ছে সাইন 45 ডিগ্রি গুণিতক 3√2, বা পি কিউ ইকুয়ালস টু কত হবে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কত হবে, সাইন 45 ডিগ্রির মান আমরা জানি যে 1/√2, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ইন্টু 3√2। তাহলে এখানে √2টা তুলে দাও, কত হচ্ছে 3 পড়ে আছে। অতএব পি কিউ ইকুয়ালস টু কত হচ্ছে 3 হচ্ছে, 3 মিটার। আবার আমরা যদি ট্যানের সাপেক্ষে ধরি, ট্যান আর কোণের সাপেক্ষে যদি ধরি, যেহেতু আমরা কি পেলাম, একটা ভূমি পেলাম, ভূমি মানটা পেলাম, এই কোণের সাপেক্ষে ভূমি পেলাম। আমরা যদি লম্ব যদি ধরি, লম্ব হলে কি জানি আমরা,
লম্বের সূত্র কী বলবো তো, সরি ট্যানের সূত্র হচ্ছে জানি কি ভূমি আচ্ছা লম্ব বাই ভূমি, এবার লম্বের মানটা বের করবো আমরা, বা আমরা সাইনের মান দিয়েও আমরা এই লম্ব বাই ভূমি বের করতে পারি। এখানে সাইন দিয়ে আর এখানে মান দিয়ে বের করছে, ভূমির মান বের করছে। আর কসের মান দিয়েও আমরা, সরি ট্যান আচ্ছা কসের মান দিয়েও, কস সমান কী হয় জানি আমরা, ভূমি বাই অতিভুজ, এই মানটা দিয়েও আমরা লম্বের মানটাও বের করতে পারি। তাহলে অতএব আমরা ট্যান দিয়েই করি। দেখো ট্যান কিউ আর পি কোণ ইকুয়ালস টু কী হয়, ট্যানের সূত্রে আমরা জানি কি লম্ব বাই ভূমি, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কোনটা হবে, সরি এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কি, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে পি আর বাহু হচ্ছে লম্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ট্যান কিউ আর ডিপি ইকুয়ালস টু কত হবে, পি কিউ কোণ বাই সরি পি কিউ বাহু বাই কিউ আর বাহু ইকুয়ালস টু কত হবে, পি কিউর মান কত হচ্ছে 3, আর মান হচ্ছে কিউ আর এর মান দেওয়া যেহেতু বের করতে হবে, কিউ আর এর মান হচ্ছে ভূমির মানটা বের করতে হবে। বা ট্যান আমরা যদি ধরি ট্যান 45 ডিগ্রি ধরি কিউ আর পি কোণের সাপেক্ষে, অর্থাৎ 45 ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে, এর মান হচ্ছে কত হবে, পি কিউর মান কত পেয়েছি, পি কিউর মান 3 মিটার, অর্থাৎ 3 বাই কিউ আর এর মান কত পেলাম, কিউ আর এর মান হচ্ছে, এখানে কিউ আরটা নেই, কিউ আর এর মানটা আমরা বের করব, কিউ আর এর মানটা আমরা বের করব। বা এবার কিউ আর ইকুয়ালস টু কত হবে, কিউ আর ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু 3 বাই ট্যান 45 ডিগ্রি, বা 3 বাই ট্যান 45 ডিগ্রি মান কত হয় জানি আমরা, 1 বাই ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে তোমাদের শুধুমাত্র 1 হয়। আর এক্ষেত্রে ট্যান 45 ডিগ্রি মান যদি 1 হয়, 3/1, এক্ষেত্রে মান কত হবে, 3 হবে। অর্থাৎ কত হলো, 3 মিটার হলো, 3 মিটার। এবার আমরা কি পেলাম, অতএব পি কিউ এর দৈর্ঘ্য কি পেলাম, সমান 3 মিটার পেলাম, এবং কিউ আর কত পেলাম, কিউ আর এর দৈর্ঘ্য কত পেলাম, সমান কত হবে, 3 মিটার। দুটো কিন্তু 3 মিটার করে পেলাম। পি কিউ পেলাম 3 মিটার, আর কিউ আর পেলাম কত হবে, 3 মিটার। অর্থাৎ পি কিউ পেয়েছি কত হবে, পি কিউ পেয়েছি ও 3 মিটার করে পেয়েছে, আর কিউ আরও পেয়েছি 3 মিটার। বুঝেছ, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। যে পরের প্রশ্ন বলা আছে যে 5 দিকের প্রশ্ন, মান নির্ণয় করো। 5 দিকের প্রশ্নে বলা হয়েছে মান নির্ণয় করে বলা আছে। যে 1 দিকের প্রশ্ন হচ্ছে সাইন স্কোয়ার 45 মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, এর মানটা কত। চলো আমরা এই প্রথম প্রশ্নটা সমাধান করি। চলো আমরা প্রশ্নটা তুলে ফেলেছি, এর অ্যান্সারটা হবে দেখো। আমরা জানি সাইন স্কোয়ার 45 ডিগ্রি, অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 জানি আমরা, 1/√2 এর বর্গ মাইনাস কস 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3 এর বর্গ প্লাস আর সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3 এর বর্গ। এবার এইগুলো আমরা যোগ করব। যোগ করলে 1/√2 এর বর্গ মানে কি 1/2 মাইনাস 2/√3 এর বর্গ হচ্ছে 2/3 যুক্ত, আর 2/√3 এর বর্গ মানে কি 2/3 ইকুয়ালস টু দেবো আমরা। এবার ভগ্নাংশের আমরা যোগ বিয়োগ করবো, কত হচ্ছে, এবার 3 আর 2 এর লসাগু কত হবে, 3 একে 3 আর 2 অর্থাৎ 6, কত হচ্ছে 6 হচ্ছে। এবার আমরা নিচে 6 লিখে দেবো, 2 এর সঙ্গে আমরা কি 1 লিখি, আমরা 1 গুণিতক 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হচ্ছে, 2 3 6 মাইনাস 2 গুণিতক দেবো 3 2 6 যুক্ত 2 গুণিতক 3 2 6 হয়েছে। বেশ, কী করবো আমরা, এবার আমরা এটা 3 একে 3 গুণ করব, আর মাইনাস 2 2 4 যুক্ত 2 2 4, তাহলে কত হচ্ছে, আর নিচে 6 হচ্ছে, ইকুয়ালস টু দেবো আমরা কত। এবার দেখি মাইনাস দেখতে পাচ্ছি আমরা মাইনাস 4 আর প্লাস 4 কেটে যাবে, 3 পড়ে থাকবে, 3/6, 3 একে 3 3 2 6, কত হচ্ছে 1/2 তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো, কত চলে এলাম, হ্যাঁ এবারে দেখো মান নির্ণয়ের 2 নম্বর প্রশ্ন হচ্ছে সেক স্কোয়ার
45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। চলো প্রশ্নটা এবার আমরা তুলে ফেলেছি, এর অ্যান্সারটা আমরা করি। চলো এই অ্যান্সারটা হবে, এখানে বলা হচ্ছে যে সেক স্কোয়ার বলা হচ্ছে, সেক 45 ডিগ্রি মান হচ্ছে ইকুয়ালস টু, আমরা সেক 45 ডিগ্রি মান হচ্ছে √2, তোমরা একটু টেবিল থেকে চেক করে দেখে নিও, মাইনাস কট 45 ডিগ্রি মান হচ্ছে 1 বর্গ মাইনাস সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 এর বর্গ মাইনাস সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 বর্গ ইকুয়ালস টু দেবো আমরা 2 এর বর্গমূল, অর্থাৎ √2 এর বর্গ কত হয় 2 হয় জানি আমরা, আর 1 এর বর্গ মানে কি 1 হচ্ছে, মাইনাস 1/2 এর বর্গ কত হচ্ছে 1/4 হচ্ছে, আর মাইনাস √3/2 এর বর্গ কত হচ্ছে 3/4, ঠিক আছে? বেশ, ইকুয়ালস টু দেবো আমরা, ইকুয়ালস টু দিলাম, তাহলে কী পেলাম আমরা, তাহলে 2 1 1/4 পেলাম আর 3/4, বিয়োগ আছে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1 হচ্ছে, এবার কত হচ্ছে 1 হচ্ছে 1 মাইনাস 1/4 আর মাইনাস 3/4 ইকুয়ালস টু দেবো, তো 4 একে 4 লিখতে পারলে 3/4, 1 থেকে 1/4 বাদ দিলে হচ্ছে 4 একে 4, 4 থেকে 1 বাদ দিলে 3 হচ্ছে, আর 4 মাইনাস 3/4 ইকুয়ালস টু 4 দেবো, আর কত হচ্ছে 3 থেকে 3 বাদ দেবো, কত হচ্ছে 3 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে আমরা জানি 3 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 0 হয়, অর্থাৎ 3 বিযুক্ত 3 হতো, কেমন, তাই 0/4 হতো। তো এই স্টেপটা আরেকবার করে দিই, তাহলে 4 লসাগু 4 হচ্ছে, আর 3 বিয়োগ 3 কত হচ্ছে 0/4, 3 থেকে 3 বদলে কত হচ্ছে 0 আর 0/4। চলো এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। চলো পরের প্রশ্ন বলছে, দেখো এটা 2 নম্বর হয়েছে, আর 3 নম্বরটা দেখো 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 6 স্কোয়ার 45 ডিগ্রি। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা দেখি। চলো চলো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি, এবার দেখো অ্যান্সারটা হবে, দেখো 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মান কত হচ্ছে, আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে, আমরা 3টা গুণ ছিল ইন্টু, তাহলে tan 45 ডিগ্রি মান হতে জানি আমরা কত হবে, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 এর বর্গ মাইনাস, এবার সাইন স্কোয়ার দেওয়া আছে, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি মান, অর্থাৎ সাইন 60 ডিগ্রি মান কত হচ্ছে, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2, তাহলে √3/2 এর বর্গ মাইনাস 1/3 ইন্টু কট 30 ডিগ্রি মান হচ্ছে √3 এর বর্গ মাইনাস 1/8 গুণিতক সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি মান হচ্ছে √2 এর বর্গ। এবার আমরা সাধারণ গুণ করে নিই, তারপরে বিয়োগ করব, তাহলে গুণ, তাহলে একের বর্গ 1 হয়, 3 একে 3 হচ্ছে, মাইনাস √3/2 এর বর্গ মানে কি 3/4 হচ্ছে, মাইনাস 1/3 ইন্টু 3 3 অর্থাৎ 1 পরে থাকবে, আর 1 হবে, মাইনাস 1 হবে, √3 এর বর্গ মানে কি 3 হচ্ছে, আর 3 3 কেটে যাবে, কত হচ্ছে 1 হচ্ছে, মাইনাস 1/8, আর এখানে দুদিনে √2 এর বর্গ কত হচ্ছে 2, অর্থাৎ 2 4 8, অর্থাৎ 4 উত্তর হবে, অর্থাৎ 1/4 হচ্ছে, কেমন। তা চলো কী পেলাম আমরা, এবার 3 বিযুক্ত 3/4, অর্থাৎ এর সঙ্গে এটা গুণ করব, গুণ করে কী করব আমরা একটা স্টেপে এগিয়ে যাব, 4 3 12, তাহলে 12 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু কত হবে তোমার 9 3 12, 9/4 মাইনাস 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু, আমরা দেবো কি, এবার টোটাল লসাগুটা করে দিই, 3টি সংখ্যার লসাগু করবো, হর কত 4 লসাগু মানে 4 হচ্ছে লসাগু, তাহলে 9 মাইনাস 4-এর সঙ্গে 1 গুণ করবো, 4 হচ্ছে মাইনাস 1 হচ্ছে, তাহলে কী পেলাম আমরা, তাহলে 5 করছি আমরা, তাহলে 9 থেকে 4 দিলে 5, 5 থেকে দিলে 4, কত হচ্ছে 4/4, 4/4 বাদ দিলে কত হচ্ছে ইকুয়ালস টু 1, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন বলা হচ্ছে কি, 4 থেকে প্রশ্ন চলে এলাম আমরা, 4/3 3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। এবার চলো এই প্রশ্নটা সমাধান করি। দেখো তুলে ফেলেছি আমরা,
বলছে প্রথমে বলছে 3/4 cot স্কোয়ার 30। আমাদের cot 30-র মানটা আমাদের বের করতে হবে। cot 30-র মান জানি আমরা কি √3। তাহলে 4/3 ইন্টু কত হচ্ছে √3, 3 এর বর্গ, বর্গ আছে মানে বর্গ দিলাম, প্লাস 3 ইন্টু সাইন 60-র মান হচ্ছে কি √3/2 এর বর্গ, মাইনাস 2 ইন্টু কোসেক 60-র মান কত হচ্ছে, কোসেক 60-র মান হচ্ছে 2√3 এর বর্গ, মাইনাস 3 ইন্টু 3/4 ইন্টু tan 30 অর্থাৎ tan 30 মানে হচ্ছে 1/√3 এর বর্গ। এখানে বর্গটা আছে, সুতরাং এ পেলাম কি সমান দেবো আমরা এবার 4/3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 3/4 মাইনাস 2 ইন্টু 4/3, কেননা 2 দুগুণে 4 আর √3 বর্গ কত হবে 3 হয়, মাইনাস 3/4 ইন্টু 1/√3 মানে কি 1/3। তাহলে এবার আমরা কাটাকাটি করবো, 3 কেটে দেবো, আবার এনার কাটছে না, 4 থাকবে, 3 কেটে দেবো, তাহলে কত হচ্ছে, তাহলে পেলাম কি আমরা 4 পেলাম প্লাস 3 3 9 পেলাম, মাইনাস 4 দুগুণে 8 পেলাম বাই 3, মাইনাস 1/4 পেলাম, 1/4 পেলাম। এবার দেখো এখানে বলা হচ্ছে 3 3 9 আর বাই 4, 3 3 9 আর বাই কত হচ্ছে 4 হচ্ছে, অর্থাৎ 9/4 সমান করবো আমরা। আবার টোটাল আমরা কী করবো, ভগ্নাংশ করবো। টোটাল হর কতগুলো আছে, হর আছে 3টে, 4 3 আর 4, লসাগু করলে কত হবে 2 দুগুণে 4, 3 2 দুগুণে 4 আর 2 একে 2 3 1 2 4 4 3 12, লসাগু টোটাল কত হচ্ছে 12 হচ্ছে, 12 লিখে দেবো। এবার 4-এর সঙ্গে আমরা কি 12 গুণ করবো, 4 গুণিতক 12 প্লাস 9 গুণিতক, এবার কত 4 4 3 12 3, মাইনাস 8 গুণিতক 3 4 12, মাইনাস 1 গুণিতক 4 3 12 সমান কত হচ্ছে, সমান কত হচ্ছে দেখো 12 4 48 প্লাস 9 3 27 মাইনাস 8 4 32 মাইনাস 3 একে 3, নিচে কত হচ্ছে 12 ইকুয়ালস টু দেবো, কত হচ্ছে টোটাল কত হচ্ছে দেখো এখানে আমরা কী করবো, -32 আর -3 মাইনাস মাইনাসে প্লাস, সংখ্যাদের মধ্যে যোগফল কত হচ্ছে মাইনাস কত হচ্ছে 35, আর এদিকে প্লাসে প্লাসে প্লাস, সংখ্যাদের মধ্যে যোগফল 48 আর 27 যোগ করলে কত হচ্ছে 8 7 15 অর্থাৎ 75, আর নিচে কত হচ্ছে 12 ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু হচ্ছে 75 থেকে 35 বাদ দিলে কত হচ্ছে, এবার একটু কাটাকাটি করে নিলে ভালো হতো, তা ঠিক আছে কাটাকাটি করছি না। দেখো 75 থেকে 35 বাদ দিলে কত হচ্ছে 40 হচ্ছে, 40/12, আর এখানে কত দ্বারা বিভাজ্য হবে 4 দ্বারা, 4 3 12, 4 10 40, কত হচ্ছে 10/3, আর 10/3 মানে 3 3 9, 3 পূর্ণ 1/3, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, 3 পূর্ণ 1/3। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। দেখো পরের প্রশ্ন হচ্ছে 5 থেকে প্রশ্ন চলে এলাম আমরা। 5 থেকে প্রশ্ন বলছে 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। তাহলে এই প্রশ্নটা আমরা সমাধান করি, চলো। দেখো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি অলরেডি, দেখো কি বলেছে, দেখো 5 থেকে প্রশ্ন হচ্ছে 1/3 cos 30 ডিগ্রি। আমরা প্রথমে কিন্তু এদের মানগুলো বসিয়ে ফেলি, তাহলে 1/3 ইন্টু cos 30 ডিগ্রির মান কত হচ্ছে, cos 30 ডিগ্রির মান কত হচ্ছে জানি আমরা √3/2, আর নিচে হচ্ছে 1/2 ইন্টু, এবার cos 30 ডিগ্রির মান কত হচ্ছে, দেখো cos এখানে আরেকটা আছে, এখানে প্লাস দাও, প্লাস এটা হবে, দেখো আগে 1/2 sin 45 ডিগ্রি মানটা বসে নেই, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর হচ্ছে এদিকে tan 60 ডিগ্রি মান কত হচ্ছে √3, আর নিচে হচ্ছে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে এবার আমরা অ্যান্সারটা করে ফেলি ফটাফট। দেখো এখানে তাহলে এদিকে মানটা আমরা উল্টে দেবো, যদি উল্টে দিই √3/2 অর্থাৎ 1/3, এই মানটা যদি আমরা করি, কাটাকাটি করা সম্ভব হবে না, এটা কিন্তু আমরা কী করবো, এটা কিন্তু আমরা উল্টে দেবো, উল্টে দিয়ে আমরা কি গুণ করে নিই, প্রথমে কী করবো 1/√3 গুণ করে নিই, অর্থাৎ গুণ করলে কত হচ্ছে দেখো যে 1 অর্থাৎ
√3/3 √3/6 আর নিচে আছে 1 1 1 1 1 বাই আর 2√2 2√2 বেস হয়ে গেছে প্লাস এবার আমরা কি করব এটা কিন্তু সেই একইভাবে করব অর্থাৎ 2√3 বাই কত হচ্ছে √3 তাহলে এখানে কি হবে √3 কি হবে কেটে যাবে √3 কেটে যাবে আর এটা হচ্ছে উল্টে দিয়ে একটু তাহলে √3/6 ইন্টু কত হচ্ছে যে 2√2/1 প্লাস হচ্ছে +2 এবার চলো আমরা তাহলে সমান দিয়ে করি তাহলে কত হচ্ছে তাহলে এখানে 6 2 1 2 2 3 6 কত হচ্ছে যে উপরে কিন্তু √3 পড়ে থাকছে √3 ইন্টু √2 বাই কত হচ্ছে নিচে 3 আছে আর প্লাস কত আছে 2 আছে ইকুয়ালস টু দেবো দেওয়ার পর কী করবো আমরা √3 ইন্টু √2 এর গুণ করলে কত হবে √6 হবে 3 2 6 আর নিচে আছে 3 প্লাস 2 আর কত হবে 3-এর সঙ্গে আমরা কি করব গুণ করতে পারি কেমন তাহলে এটাও অ্যান্সার হতে পারে অর্থাৎ কত হবে 3 2 6 অর্থাৎ 6 প্লাস কত হচ্ছে √6 প্লাস 3 2 6/3 কেমন এটা ঠিক এইভাবে করবে তোমরা যে 6টা এইদিকে নিয়ে চলে আসবে অর্থাৎ 6 প্লাস √6/3 এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর চলো পরের প্রশ্ন দেখি আমরা পরের প্রশ্ন বলা আছে দেখো 5 দিকের প্রশ্ন হচ্ছে 6 দিকের প্রশ্নটা দেখো যে cot স্কোয়ার 30 মাইনাস 2 cos স্কোয়ার 60 মাইনাস 2 3/4 sec স্কোয়ার 45 মাইনাস 4 sin স্কোয়ার 30 এই প্রশ্নের সমাধানটা আমরা করি তাহলে চলো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি এবার এর অ্যান্সারটা আমরা করি cot স্কোয়ার 30 এখানে cot স্কোয়ার 30 অর্থাৎ cot 30 মান হচ্ছে √3 আর এর বর্গ মাইনাস 2 ইন্টু cos 60 মান হচ্ছে 2 ইন্টু cos 60 মান হচ্ছে 1/2 2 এর বর্গ মাইনাস 3/4 ইন্টু sec 45 অর্থাৎ sec 45 মান হচ্ছে √2 এর বর্গ মাইনাস 4 ইন্টু sin 30 মান হচ্ছে 1/2 এর বর্গ তাহলে আমরা বর্গ তুলে ফেলি এবার তুললে কত 3 হবে √3 বর্গ কত 3 হচ্ছে মাইনাস তাহলে 1/4 2 ইন্টু 1/4 মাইনাস 3/4 ইন্টু 2 আর মাইনাস 4 ইন্টু 1/4 তাহলে এবার কিন্তু আমরা 4 4 কেটে দেবো শেষ থেকে আবার 2 2 4 আর 2 2 4 কত হচ্ছে সমান 3 মাইনাস 1/2 মাইনাস কত হচ্ছে 3/2 আবার মাইনাস 1 কেমন তাহলে কী পেলাম 3 মাইনাস 1/2 মাইনাস 3/2 মাইনাস 1 এবার ইকুয়ালস টু দেবো সবগুলো কিন্তু একসঙ্গে ভগ্নাংশ করব সবগুলো একসঙ্গে ভগ্নাংশ করে দেখি বা 3 আর মাইনাস 1 যদি আমরা বিয়োগ করে নিই তাহলে কত হচ্ছে 2 হচ্ছে 2 মাইনাস 1/2 মাইনাস 3/2 হচ্ছে তাহলে ইকুয়ালস টু এবার করবো আমরা ভগ্নাংশ করে নিতে পারবো 2 2 লসও কত হচ্ছে 2 হচ্ছে 2টা এর সঙ্গে গুণ হবে তাহলে 2 গুণিতক 2 হচ্ছে মাইনাস 1/2 অর্থাৎ 1 বিযুক্ত 3/2 মানে 3 কত হচ্ছে সমান দেবো আমরা দেখো 2 2 4 হচ্ছে -4 মাইনাস 1 -3/2 হচ্ছে এ সমান দেবো কত হচ্ছে 4 থেকে 1 বাতিল কত হচ্ছে 3 আর 3 থেকে 3 বাতিল কত হচ্ছে 0 অর্থাৎ 3 - 3 অর্থাৎ /2 ইকুয়ালস টু কত হচ্ছে 3 থেকে 3 বাতিল 0/2 কত হচ্ছে 0 থেকে 2 বাতিল 0কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 0 হচ্ছে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর চলো পরের প্রশ্ন দেখি আমরা পরের প্রশ্ন বলছে 7 থেকে প্রশ্ন sec স্কোয়ার 60 মাইনাস cot স্কোয়ার 30 মাইনাস tan 30 cosec 60 বাই 1 প্লাস tan স্কোয়ার 30 চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি তাহলে কি হচ্ছে 7-এর প্রশ্নটা কি বলা হচ্ছে sec স্কোয়ার 60 মাইনাস cot স্কোয়ার 30 মাইনাস 2 tan 30 আর কোসেক ইন্টু কোসেক 60 এখানে কিন্তু বর্গ নেই এই দুটো কিন্তু বর্গ নেই এই পাশে দুটো বর্গ আছে আর নিচে আছে 1 প্লাস tan স্কোয়ার 30 আছে চলো আমরা এই প্রশ্নটা সমাধান করছি দেখো প্রথমে কিন্তু আমরা কি করব যে প্রথমে করব
এই যে টোটাল মানটা আছে এখানে আমরা কী করবো, সেক 60 ডিগ্রি মানটা আমরা বের করবো। সেক 60 ডিগ্রি মান হচ্ছে কি 2 হচ্ছে, সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2, সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2 হচ্ছে 2 এর বর্গ মাইনাস কট 30 এর মান হচ্ছে, কট 30 এর মান হচ্ছে √3 এর বর্গ মাইনাস আমরা রেখে আনবো, তাহলে 2 ইন্টু কত হচ্ছে tan 30 অর্থাৎ 1/√3, tan 30 এর মান হচ্ছে কি 1/√3, আবার ইন্টু এখানে কিছু নেই স্পেস নেই মানে কি এখানে ইন্টু হবে, ইন্টু আবার কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে কি 60 ডিগ্রি মান হচ্ছে তোমাদের যে 2√3 আর নিচে আছে 1 বলা হচ্ছে। তাহলে tan 30 এর মান কত হচ্ছে, tan 30 মান হচ্ছে 1/√3, এখানে বর্গ যেহেতু আছে বর্গ দিয়ে দেবে। দেখো চলো এবার আমরা সবগুলোর মান বসিয়ে দিলাম। এবার 2 এর বর্গ কত হয় জানি আমরা, 2 এর বর্গ হচ্ছে 4 মাইনাস √3 বর্গ কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে মাইনাস কত হবে, এখানে দেখো √3 গুণ করবে আর 2 একে 2 কেমন, এবার করবো 2 2 দুগুণে 4 হয়ে যাবে, আর √3 কত হচ্ছে, আর তো 2টা আমি গুণ করে নিই, তাহলে কত হবে 2/√3 ইন্টু 2/√3 হয়েছে, প্লাস বাই 1 প্লাস 1/√3 কত হচ্ছে 1/3 হচ্ছে। দেখো ইকুয়ালস টু 4 থেকে 3 বাদের কত হচ্ছে 1 হচ্ছে, 1 বিযুক্ত কত হচ্ছে এখানে √3 কত হচ্ছে 3 হচ্ছে, অর্থাৎ 4 কত হচ্ছে 3, আর নিচে হচ্ছে 3 একে 3 আর একে 4, অর্থাৎ 4 কত হচ্ছে 4/3, 4/3 4/3 কেটে গেল কত হচ্ছে 1 আছে, 4/3 একে 4/3 অর্থাৎ 1 থাকছে, সঙ্গে হচ্ছে 1 বিযুক্ত 1 কত হচ্ছে ইকুয়ালস টু 0, এই 0 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। দেখো পরের প্রশ্ন বলা আছে 8 এর জায়গাটা tan 60 মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 tan 30 প্লাস cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ইন্টু sin 30। চলো এবার এই প্রশ্নের সমাধান আমরা করি। তাহলে 8 এর প্রশ্ন রয়েছে কি, 8 এর প্রশ্ন 5 এর 8 রয়েছে, বলা আছে tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan ইন্টু দেওয়া নেই, ইন্টু আমি দিয়ে দিলাম tan 30 ডিগ্রি প্লাস কত হচ্ছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু কত হচ্ছে sin 60 ডিগ্রি ইন্টু কত হচ্ছে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। তাহলে এবার মানগুলো আমরা লিখে ফেলি, কী মান আছে। প্রথমে দেওয়া আছে কিন্তু tan 60 ডিগ্রির মান কত আছে, আমরা জানি tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 হয়, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 মাইনাস আর tan 30 মান কত হচ্ছে 1/√3, আর নিচে হচ্ছে 1 প্লাস tan 60, তাহলে 1 প্লাস tan 60 মান কত হচ্ছে √3, আর ইন্টু বলা হচ্ছে কত হবে tan 30 মান কত হবে 1/√3 প্লাস cos 60 মান কত হচ্ছে, cos 60 মান হচ্ছে 1/2 ইন্টু আর cos 30 মান কত হচ্ছে √3/2 প্লাস আর এখানে হচ্ছে sin 60 হচ্ছে তোমার √3/2 ইন্টু আর sin 30 মান হচ্ছে 1/2 আচ্ছা। এবার ইকুয়ালস টু দেবো আমরা, ইকুয়ালস টু দেওয়ার পর এবার আমরা করবো এর সঙ্গে একটা গুণ করলে কত 3 হচ্ছে, 3 থেকে 1 বাদের কত হচ্ছে 2 হচ্ছে, অর্থাৎ কত হচ্ছে 2, এখানে ডাইরেক্টলি করে দিচ্ছি √3 গুণ করলে 3 হয়, আর 3 এর সঙ্গে 3 থেকে 1 বাদের কত হচ্ছে 2 হচ্ছে, অর্থাৎ 2 কত হচ্ছে √3, নিচে কত 1 প্লাস দাও √3 কেটে দাও, √3 কেটে দিলে কত হচ্ছে 1 প্লাস 1 হচ্ছে প্লাস 1/2 ইন্টু 1/2 অর্থাৎ কত হচ্ছে এদিকে কত হচ্ছে, তো অর্থাৎ 4 √3/4 প্লাস এবার √3 2 অর্থাৎ √3/4 হয়ে গেছে। এবার চলো আমরা কী করবো, চলো আমরা সাধারণভাবে যোগ বিয়োগ করে নিই। তাহলে 2 একে কত হচ্ছে অর্থাৎ 2√3 আর 1 কত হচ্ছে 2 হচ্ছে প্লাস √3/4
প্লাস √3/4 ইকুয়ালস টু দেবো ইকুয়ালস টু দেখো এবার √3 নিচে নামিয়ে আনো, অর্থাৎ কত হচ্ছে টু কেটে যাবে, কত হচ্ছে শুধুমাত্র √3 থাকবে, শুধুমাত্র 1/√3 থাকবে, অর্থাৎ 2/√3 থাকলে নিচে √3 চলে আসবে, অর্থাৎ 1/√3 চলে আসবে, আর প্লাস দেবে, প্লাস কত হচ্ছে √3/2 আচ্ছা এই দুটো যদি লসাগু করি কত হবে 4 হবে, সুতরাং কত হচ্ছে এখানে আমরা কি গুণ একটু করে নিই আমরা, তাহলে এখানে 4 আর 4 লসাগু কত হচ্ছে 4 হচ্ছে। আর তার আগে এটা আরেকটু যদি আমরা একটু ভালো করে করি, দেখো এখানে মান কত পেলাম আমরা, তাহলে 1/√3 পেলাম, 1/√3 1/√3 প্লাস দেখো এখানে কিন্তু কত ছিল, অর্থাৎ লসাগু কত ছিল বলো তো, লসাগু দেখো লসাগু আমি একটু করে নিই, 4 লসাগু করলে কত হচ্ছে 4 হচ্ছে, আর এখানে √3 প্লাস √3 সমান কত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে হবে সমান দেবো, এটা আমরা কেটে দিই, সমান দেবো, তাহলে 1/√3 প্লাস এখানে কত হবে √3 একটা কমন নিলে কত হচ্ছে, তাই ব্র্যাকেটে থাকবে 1 প্লাস 1 পরে থাকছে, নিচে 4 থাকছে, কত হচ্ছে 1/√3 প্লাস কত হচ্ছে এখানে 2 হচ্ছে, অর্থাৎ √3 ইন্টু 2 বাই কত হচ্ছে 4, 2 দুগুণে 4 কেটে দাও, সমান কত হচ্ছে যে 1/√3 প্লাস এখানে হচ্ছে √3/2 √3/2 হচ্ছে। এবার আমরা কী করবো, √3/2 থাকলে এবার আমরা কী করবো, যে 1/√3 প্লাস √3/2 হচ্ছে, এবার আমরা লসও করবো, এবার √3 2 এর লসও করলে 2√3 হচ্ছে, আর এদিকে 2 থাকবে প্লাস আর √3 3 হচ্ছে, কত হচ্ছে সমান কত হচ্ছে সমান 3 2 5 হচ্ছে, 5/2√3, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর 5/2√3। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে 5 থেকে অন্তত শেষ প্রশ্ন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি বাই কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি ভাজিত সাইন 60 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে প্রশ্নটা হলো, তাহলে আমরা প্রশ্নটা তুলে ফেলেছি, এবার অ্যান্সারটা আমরা করি। চলো দেখো ইকুয়ালস টু দেবো, প্রথমে ইকুয়ালস টু দেওয়ার পর 1 মাইনাস 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রির মান কত জানি আমরা, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত হবে 1/2, তাহলে আমরা বাই টানবো ছোট্ট করে, তাহলে 1 মাইনাস সাইন 30 মান কত হচ্ছে 1/2, 1/2 এর বর্গ, নিচে আছে কত হবে 1 প্লাস কত হচ্ছে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এর বর্গ ইন্টু তারপরে দেওয়া আছে দেখো cos 60 মান হচ্ছে 1/2 এর বর্গ প্লাস এখানে cos 30 মান হচ্ছে √3/2 এর বর্গ, নিচে হচ্ছে বাই, তাহলে কোসেক 90 ডিগ্রি মান 90 এর বর্গ হচ্ছে 1, আর 1 এর মান কত হচ্ছে 1, আর কট 90 ডিগ্রি মান হচ্ছে 0, অর্থাৎ কত হচ্ছে -0 ভাজিত এখানে বলা হচ্ছে দেখো এখানে সাইন 60 মান হচ্ছে √3/2 আর ইন্টু ট্যান 30 মান কত হচ্ছে 1/√3, তাহলে এটা আমরা ব্র্যাকেট দেবো, কেননা ভাজিত আছে পরবর্তী সাইন সংখ্যাগুলো তো ব্র্যাকেট দেওয়া আছে, সুতরাং আমরা কী করবো, এবার আমরা সাধারণভাবে আমরা কী করবো 1 মাইনাস কত হচ্ছে 1 মাইনাস 1/2 বর্গ কত হচ্ছে, তাহলে 1/4 হচ্ছে, বাই কত হচ্ছে 1 প্লাস কত হচ্ছে 1/√2 মানে কি 1/2 ইন্টু কত হচ্ছে ইন্টু দেখো ইন্টু দাও 1/2 এর বর্গ হচ্ছে 1/4 প্লাস √3 অর্থাৎ 3 বাই কত হচ্ছে 4, আর নিচে হচ্ছে 1 থেকে 0 বদলে কিন্তু 1 হয়, আর ভাজিতক আছে ভাজিতকে দিলাম আমরা √3/2 হচ্ছে গুণ করলে কত হবে, গুণ অর্থাৎ √3 কেটে যাবে 1/2 হচ্ছে 1/2। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা দেখো এর পরের স্টেপ করবো আছে, দেখো ইকুয়ালস টু দেবো আমরা, দেওয়ার পর তাহলে 4 একে 4 আর 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে তোমার 3, তাহলে 3 বাই কত হচ্ছে 4, আর নিচে 2 একে 2 একে 3, 3/2 অর্থাৎ 3/4, আর এদিকে কত হচ্ছে আর 3/2 হচ্ছে, ইন্টু দেবো, ইন্টু দিলাম, আমরা ভগ্নাংশ করবো 4 আর 3, 4 4 4 অর্থাৎ এখানে ভগ্নাংশ করলে 3 আর 1 কত 4 হয়, 4/4 হচ্ছে, আর নিচে হচ্ছে 1 হচ্ছে ভাজিত আছে, আমরা গুণ করবো 2/1 করবো,
এবার কী করবো আমরা, এবার এটাও উল্টে দেবো, অর্থাৎ 3/4 ইন্টু 2/3। এটা করলে কত হবে, 2 দুগুণে 4, 2 আর 3 কেটে দাও, ইন্টু দাও, ইন্টু 4 কেটে দাও, 1 হচ্ছে 1/1 মানে কি 1 ইন্টু 2। তাহলে কত হচ্ছে দেখো, এবার সমান দেবো আমরা, তাহলে এখানে 1/2 ইন্টু আর 1 ইন্টু 2 একে 2, অর্থাৎ কত হচ্ছে 2, 2 দিয়ে কেটে দাও, ইকুয়ালস টু কত হবে 1। এই 1 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো এরপরে দেখছি আমরা, এরপরে হচ্ছে পাঁচের দিকে প্রশ্ন সবগুলো করে দিয়েছে। এরপরে হচ্ছে এরপরে থাকছে তোমাদের 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্নটা আমি সবগুলো করবো কিন্তু আরেকটা ভিডিওতে। এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, সুতরাং আমি কী করবো, আর পরে ভিডিওতে অর্থাৎ তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতিক ধারণার ক্ষেত্রে আমাদের 23.2 এর যে কোষে থেকে 23.2 এর যে প্রশ্নগুলো আলোচনা করছি, তারা আমি আজকের ভিডিওটা টোটাল 1 নম্বর পার্ট করবো, আর পরের ভিডিও যেটা বা অবশিষ্ট যে সমস্ত গণিতগুলো আছে সেগুলো আমি 2 নম্বর পার্টে বা 2 নম্বর ভিডিওতে আমি সবগুলো সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।